রাত তখন প্রায় 2:30। শিমুল তার বাইক নিয়ে আজিমপুর রোড দিয়ে ফিরছিল। চারপাশ একদম জনশূন্য, শুধু ল্যাম্পপোস্টের আবছা, হলুদ আলো আর কনকনে ঠান্ডা বাতাস। হঠাৎ কবরস্থানের দেয়ালের পাশে সে দেখল একজন সাদা শাড়ি পরা বৃদ্ধা দাঁড়িয়ে হাত নাড়ছেন। শিমুল ভাবল এই রাতে হয়তো কোনো বিপদ হয়েছে। সে বাইক থামিয়ে জিজ্ঞেস করল, খালাম্মা, এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? মহিলা নিচু স্বরে বললেন, বাবা, আমার গেটটা একটু খুলে দিবি? ভেতরে ঢুকতে পারছি না। শিমুল অবাক হয়ে বলল, গেট তো সব বন্ধ, আর ভেতরে তো এখন কেউ ঢোকে না। কিন্তু মহিলার করুণ মুখ দেখে সে বাইক থেকে নেমে গেটের কাছে গেল। আশ্চর্যের বিষয়, তার হাত লাগানোর আগেই গেটটা মৃদু শব্দে একা একাই খুলে গেল। শিমুল পেছনে ফিরে বলতে গেল, খালাম্মা, গেট খুলেছে। কিন্তু পেছনে কেউ নেই। রাস্তাটা একদম ফাঁকা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। ভয়ে শিমুলের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে যখন দ্রুত বাইকের দিকে ছুটছে, তখন পাশেই কবরের ওপর রাখা একটা মাটির প্রদীপের আলোয় সে দেখল ভেতর থেকে সেই বৃদ্ধা ধীর পায়ে কবরের সারির দিকে হেঁটে যাচ্ছেন। তার পা দুটো মাটির ওপর পড়ছে না, তিনি যেন বাতাসের ওপর দিয়ে ভেসে যাচ্ছেন। সেদিন থেকে শিমুল আর ও পথে একা ফেরে না। আমি কি